পাকিস্তানের জনপ্রিয় মোটা চালের ল্যাটকা খিচুড়ি, তবে পাকিস্তানের ভাষায় এটাকে বলা হয় চারসাড্ডা মোটি চাওয়াল। অনেক চ্যানেল এই রেসিপিটা ইতিমধ্যেই বানিয়ে ফেলেছে, তবে অথেন্টিক রেসিপিটা খুব কম চ্যানেলেই খুঁজে পাবেন। যাই হোক, আজকে আমি আমার ভিউয়ার্সের জন্য একদম পাকিস্তানের অথেন্টিক রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছি। আর আমার রেসিপিতে যদি বাসায় একবার ট্রাই করেন এটা, তাহলে মনে হবে পাকিস্তানে বসেই এই রেসিপিটা খাচ্ছেন। প্রথমেই লাগছে আমার গরুর মাংস। গরুর যেই সলিড পিসগুলো থাকে বড় সাইজের, সেটা নিলে ভালো, তাহলে এই খিচুড়ির টেক্সচারটা অনেক ভালো আসে। মানে খিচুড়ি রান্নার পর গরুর মাংসের আঁশগুলা খুব ভালো বোঝা যায়। লবণ 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া উঁচু করে 1 চা চামচ, দারুচিনি, সাদা এলাচ, লং ব্যবহার করেছি, একটা স্টার আনিস, সাথে ব্যবহার করেছি কতগুলো কাবাব চিনি, একটা আস্ত টমেটো আমি ব্যবহার করেছি, আপনারা কেটেও দিতে পারেন। আদা রসুন বাটা মিলিয়ে 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, আর হলুদের গুঁড়া ব্যবহার করেছি 1 চা চামচ, তেল 4 টেবিল চামচ, কাঁচা মরিচ 8 থেকে 10টি ব্যবহার করেছি। এখন পর্যাপ্ত পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব। আমি নর্মালভাবে এটা সিদ্ধ করছি যাতে করে অথেন্টিক টেস্টটা আসে, তবে আপনারা চাইলে প্রেশার কুকারেও এটা সিদ্ধ করে নিতে পারেন। তো যাই হোক, আমি একদম স্লো কুক করে এটা সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মাংস এবং ঝোলগুলো কতটা গ্রেভি হয়ে গেছে। মোট কথা মাংসটা ধরতেই যেন খুলে আসে এরকম। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমার মাংসগুলা। এখন মাংসটা ঠান্ডা হয়ে গেছে তখন আমি মাংসটা হাত দিয়ে এভাবে ঝুড়া করে নিয়েছি। এখন একটা বড় পাতিলের মধ্যে আমি এখানে তেল নিয়ে নিব। তেল বা বাটার আপনারা যা খুশি ইউজ করতে পারেন। হাফ কাপ পেঁয়াজ কুচি আমি বাটারের সাথে ভেজে নিব। একদম বেরেস্তা করা লাগবে না, একটু পিঙ্কিশ কালার চলে আসলেই আমি 1 কাপ পানি অ্যাড করেছি। সাথে সব গরম মশলার গুঁড়া 1 চা চামচ করে অ্যাড করেছি, শুধু লবণ আমি 2 চা চামচ দিয়ে দিলাম। তো এগুলো সব কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব হচ্ছে খোসা সহ মুগ ডাল। অথেন্টিক রেসিপিতে এটাই ব্যবহার করা হয়, যে কোনো বড় চাল ডালের দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। এই সবুজ মুগ ডাল আমি হাফ কাপ মুগ ডাল 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে পানিটা ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন লাগছে আমার মোটা চাউল। আমি মোটা চালটাও পানিতে ধুয়ে তারপর এখানে অ্যাড করেছি। এখানে 1.5 কাপ পরিমাণ মোটা চাউল আছে। এই পর্যায়ে দিয়ে দিব ওই যে ঝুড়া করে রাখা মাংসগুলা এবং মাংসের গ্রেভি। এখন গরম পানি অ্যাড করতে হবে। আমি এখানে 6 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। আর সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে এই খিচুড়িতে পানির পরিমাণ যদি একটু বেশিও হয় তাও কোনো প্যারা নাই। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার চাল ডাল খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট। এখন একটা ডাল ঘুটনি নিয়ে এটা সুন্দরভাবে একদম ম্যাশ করে ফেলতে হবে। আমি অনবরত এটা নেড়ে চেড়ে এভাবে একদম ভর্তা বানাই ফেলবো, ঠিক আছে? এখন আমি 2 কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি পারফেক্ট কনসিস্টেন্সি খিচুড়ি নিয়ে আসার জন্য। আর এইদিকে একটা স্পেশাল বাগার তৈরি করব। 1/3 কাপ ঘি, পেঁয়াজ 4 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, আর জিরা ব্যবহার করেছি 1 চা চামচ। একটুখানি গোল্ডেন কালার আসছে যখন ভরে ভরে 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচ এখানে দিয়ে দিলাম। এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করা হয়েছে। ব্যাস, এই বাগারটা সরাসরি চলে যাবে খিচুড়ির মধ্যে। এখন নেড়ে চেড়ে এটা আমি যেটা করব দমে রেখে দিব। আর এই স্পেশাল বাগারটার জন্যই কিন্তু এই খিচুড়ি এতটা ফেমাস। আর এই খিচুড়ির যেই সুঘ্রাণ, নর্মাল খিচুড়িতে এই সুঘ্রাণটা কখনোই আসবে না। ওপর দিয়ে কিছু কাঁচা মরিচ, ধনিয়া পাতা কুচি, তারপরে টমেটো, তারপরে মাংস আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি। এখন এটা কাভার করে আমি 10 মিনিটের মতো দমে রাখবো। তো দমে রাখলেই কিন্তু এটার অরিজিনাল টেস্টটা আপনারা পাবেন। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেছে আমার পাকিস্তানের অথেন্টিক রেসিপিতে চারসাড্ডা মোটা চাওয়াল কি খিচুড়ি।